বালি রবীন্দ্র ভবনের রক্তকরবী মঞ্চে উপস্থিত সমস্ত রবীন্দ্র নজরুল প্রেমীকে আমি আমার প্রণাম জানাই। অ্যাকচুয়ালি বক্তব্য জিনিসটা ভীষণ একটা বিরক্তকর জিনিস, মানে এটা মানুষ শুনতে চায় না আর কি। মানে বক্তব্য কেউ দিতে এলো মানেই এবার শুরু হলো যে অনেকক্ষণ ধরে মাথাটা খাবে আর কি। তো সেই জন্য ঠিক বক্তব্য আমি রাখবো না, মনের কথা কয়েকটা বলবো, কারণ মনের কথা মানুষের অন্তরে গিয়ে প্রবেশ করে, তাই সেটা বলার চেষ্টা করব অল্প সময়ের জন্য। আশা করি আমার এই যে দৃষ্টতা আপনারা নিজ গুণে মার্জনা করবেন। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই এই যে আয়োজক, আজকের যে অনুষ্ঠানটির আয়োজক তাদেরকে, এবং বিশেষ করে আমি ধন্যবাদ দেব বা সাধুবাদ জানাবো এই আয়োজন যার ডাকে আমি এসেছি আর কি। আমি তো সবাইকে ঠিক চিনি না, আমি থাকিও অনেক দূরে, কিন্তু এক কথাতেই আমি চলে এসেছি আর কি। মনের টানকে, আমরা সংস্কৃতি জগতের সব মানুষ এখানে বসে আছি, সত্যি এটা আমাদের একটা দুর্বলতার জায়গা যে আমাদেরকে যদি কেউ হৃদয় থেকে ডেকে ডাকে আর কি, সেটাকে তখন উপেক্ষা করা যায় না। অনেক অর্থ এগুলো দিয়ে এগুলোকে অনেক সময় আমরা না করে দিই, কিন্তু এই অন্তরের টানকে উপেক্ষা করা যায় না। তো আমি তাকে আমি ধন্যবাদ জানাবো বা সাধুবাদ জানাবো দেবীকে, মানে ওর নাম দেবী, শ্রাবন্তী ভালো নাম। তো ও যে কাজগুলো করে চলেছে আর কি, এই যে ধরুন রক্তদান শিবির বা এই যে এরকম অনুষ্ঠানের আয়োজন নামের সাথে আর কি যায়, দেবী নামটার সাথে সমার্থক আর কি। মানে আমি বলছি যে রক্তদান শিবির এটা তো একটা ভালো কাজ, অবশ্যই খুব বড় কাজ, মহৎ কাজ। তার পাশাপাশি এই ধরনের সাংস্কৃতিক যত কর্মকাণ্ড রয়েছে সেগুলোকে আয়োজন করা, এই দেবীর মতো আরো কত দেবীরা, কত দেবতারা, তারা আমাদের এই রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা এই ধরনের আয়োজন করেন। নিজেদের সামর্থ্য, নিজেদের খাটুনি এবং নিজেদের হয়তো টাকা পয়সা সেগুলো লাগে, সেগুলো দিয়ে আয়োজন করে। তো এর জন্য তাদের তো সাধুবাদ থাকবো। তা আমি যদি মুখে সাধুবাদ না দিয়ে আমি দেবীকে একটু মঞ্চে ডেকে নেব। আমার লেখা একটি বই, সেটা আমি ওর হাতে দিতে চাই। সিরিয়াস উত্তম চর্চার 10 বছর, একটি বই, বছর 2-3 আগে আমার লেখা। তো 10 বছর পুরনো হয়েছিল তখন উত্তম কুমারকে নিয়ে কাজ করা। তো সেই বইটা আমি দেবীর হাতে তুলে দিতে চাই। অনেক অনেক ধন্যবাদ। আমি প্রথমে ছোট্ট করে নিজের সম্বন্ধে দুটো কথা বলি, তা না হলে আপনারা বুঝতে পারবেন না বিষয়টা। আমি থাকি উত্তরবঙ্গে, ছোট শহর কালিয়াগঞ্জে, এরকমই সাংস্কৃতিক শহর, এরকম পরিমণ্ডল ওখানেও আছে। সেখানে বেড়ে ওঠা, তার দাদাদের, এরকম আপনাদের মতো দাদারা, আমার বাবা মা, গুরুজনদের আশীর্বাদে বড় হয়েছি। থিয়েটার নিয়ে খুব আগ্রহ ছিল, কিন্তু থিয়েটার করতে করতে থিয়েটারে একটা সাময়িক বিরতি আসে। সেই সময়টা এমন একটা সময় যখন সামাজিক মাধ্যম বলে একটা জিনিস আমাদের জীবনে নতুন ভাবে প্রবেশ করেছে। তো সামাজিক মাধ্যমে কি করব, আমি তো কিছু পারি না, কিছু কবিতা লিখতে পারতাম। তো একটা ছদ্মনাম নিলাম, কারণ আমার সরাসরি নামে যদি কেউ আমাকে ব্যঙ্গ করে, তো একটা ছদ্মনাম নিলাম অস্থির কবি। মানে অস্থিরতা একটা কবিদের একটা বৈশিষ্ট্য, বা শিল্পী যারা তাদের একটা বৈশিষ্ট্য। এটাই আমার মনে হয়েছিল যে এটা ঠিকঠাক একটা নাম, যদি বাইরে থেকে দেখে আমাকে ঠিক অস্থির বলে মনে হয় না, ভেতরে একটা অস্থিরতা অবশ্যই আছে, যেটা নজরুল, এই যে আজকে যাকে নিয়ে আলোচনা হবে, নজরুল তার মধ্যে হয়তো ছিল, রবীন্দ্রনাথের মধ্যে অবশ্যই ছিল। তো সেই নামটা দিয়ে কাজ শুরু করলাম, করতে করতে হঠাৎ করে ভালোই চলছিল। একটা ফেসবুক গ্রুপ ছিল আমাদের, আওয়ার লিটল ম্যাক বলে, লিটল ম্যাক টাইপেরই। আমি কিন্তু এই জগতেরই লোক, মানে এই যে বোধিপর্ণ যে কাজটা করছে, অর্থাৎ কবিতা লেখা, নতুনদের প্রতিভাদের সুযোগ দেয়া, লেখার সুযোগ করে দেয়া, তারপরে সাহিত্য সভা আয়োজন করা, এরকম অনুষ্ঠান আয়োজন করা, এই জগতেরই লোক। এরকমই করবো ভেবেছিলাম, স্বপ্ন ছিল। হঠাৎ করে এক বন্ধু, সে উত্তম কুমার নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখা শুরু করলো। আমার তখন মনে হলো যে বিষয়টা খুব ইন্টারেস্টিং। আমি ছোটবেলা থেকে উত্তম কুমার নিয়ে খুব আগ্রহী ছিলাম, আমাদের বাড়ির সবাই খুব আগ্রহী। আমার মনে হলো এটা একটু কাজ করা যেতে পারে, কারণ এই জগতে তো অনেকে কাজ করছেন, একটু দেখি না অন্যরকম ভাবে চলে কি কিছু করা যায় কিনা।
তো কাজটা তখন শুরু করেছিলাম 2012 সাল থেকে। এই সামাজিক মাধ্যমে কাজ করতে করতে কখন যে 10টা বছর পেরিয়ে গেল। মানে প্রথমে শুরু হয়েছিল সাধারণ পোস্ট দানের মাধ্যমে, তারপরে মনে হলো যে কিছু বাস্তবের মাটিতেও করা দরকার। তো কিছু অনুষ্ঠান করা, কিছু উত্তম আগ্রহী মানুষকে নিয়ে আলোচনা সভা করা, বইপত্র, ম্যাগাজিন, এরকম অনেক কিছুই। আমরা আমাদের একটি গ্রুপ আছে উত্তম কুমার স্বর্ণযুগ, 2018 সাল থেকে এই গ্রুপটি চালু হয়। দেবীও ঘটনাচক্রে তার একজন সদস্য, সম্মানীয় সদস্য, অবশ্যই খুব দায়িত্ববান। তো এইটা একটা করে চলেছি আর কি কাজ। তো আজকে যে বিষয়টি, আমি সেই বিষয়টিতে ঢুকে যাই। বিষয়টি হচ্ছে যে উত্তম কুমারের জীবনে রবীন্দ্র নজরুলের প্রভাব। তো রবীন্দ্র নজরুল এমন দুজন ব্যক্তিত্ব যাদের প্রভাব তো আমাদের সবার জীবনে